আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে, মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে ঘরের থেকে বের হওয়ার তৌফিক দান করছেন। এর জন্য সবাই শুকরিয়া আদাব বলে আলহামদুলিল্লাহ। আমাদের শায়খ ও মুর্শিদ নবরুল্লাহ মারকাদামর বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়িতে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে দ্বীন ওয়ান নসিহা, নসিহতের নামই দিন। যতদিন এই নসিহত চলবে দ্বীনও জারি থাকবে। নসিহত হলো বাতির তৈলের মতো, ফুয়েলের মতো। বাতির যদি ফুয়েল থাকে বাতি জ্বলতে থাকে, ফুয়েল নাই, তৈল নাই, বাতি বন্ধ। নসিহত চলতে থাকবে, দ্বীনও জারি থাকবে। নসিহত বন্ধ, দ্বীনও বন্ধ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ-দ্বীন ওয়ান নসিহা, নসিহত, উপদেশ, বয়ান, ওয়াজ, এর নামই দিন। দেখেন, এখানে যারা টুপি পড়ছি, দাড়ি রাখছি, যারা কলেমা পড়ছি, নামাজ পড়ি, রোজা রাখছি, জন্মগতভাবেই কেউ নামাজ শিখি নেই, জন্মগতভাবেই আমরা কেউ নামাজ ধরি নেই। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে অনেক দূরে জন্মগ্রহণ করেছেন, মক্কা নগরী, অনেক দূরে, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাসে দিয়েছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্ত্রীর নাম সারা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী ছিলেন। সারাটা ইব্রানি ভাষা, উর্দু থেকে ইব্রানি। সারা শব্দের অর্থ কি? আমেরা, নেত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশরে গেলেন। মিশরের প্রেসিডেন্টদের বলা হয় ফেরাউন বা সেফা, যেমন কায়সার, কেসরা। কায়সার, কেসরা। কেসরা হলো রোমের প্রেসিডেন্টের সেফাত, কসরুন থেকে কেসরা, কারা। যেহেতু হেরাক্কাল বা তার পূর্বের কোন প্রেসিডেন্ট, তার মার গর্ভ অবস্থায় মা মারা গেছে, পেটের মধ্যে সন্তান ছিল জাতা, তখন তাকে ফেরে বের করছিল। এইটা তার গৌরব ছিল, এর জন্য বলা হয় কেসরা আর কায়সার। পারস্যের প্রেসিডেন্টকে বলা হয় যে ইরান। এই ইরানকে একসময় কি বলা হয়তো? কায়সার। মিশরের প্রেসিডেন্টের নাম ফেরাউন। এই রামসিস মুসা আলাইহিস সালাতুর জমানায় ফেরাউন না, এ ফেরাউন আগের ফেরাউন, ঠিক না? সারা আলাইহিস সালাতু খুব সুন্দরী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন, চেহারা খুবই ভালো ছিল। মিশরের প্রেসিডেন্ট তাকে দেখার পরে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এত সুন্দরী রমণী, এত আকর্ষণীয়, লুলুক দৃষ্টিতে তাকাইছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ প্রিয়া বান্দি, আল্লাহ পেয়ারা বান্দি, খুবই নৈকট্য লাভ করছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরাউনের বিরুদ্ধে লড়বেন কিভাবে, বাঁচবেন কিভাবে? ওনারা কারোর কাছে সাহায্য চাইলেন না, মালিকের কাছে সাহায্য চাইলেন। কার কাছে? কথা কয়, মালিকের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ একটু কি শাস্তি দাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করার সাথে সাথে
ফেরাউনের সিংহাসনের মধ্যে কাঁপা সৃষ্টি হয়ে গেছে, মনে হয় যেন দিবে যাবে। ফেরাউন ভয় পাইছে। ওই জমানায় ফেরাউনটা কিছু হলো বুদ্ধি ছিল, কিন্তু আমাদের দেশের ফেরাউনকে বুদ্ধিও নাই। কপাল পোড়ার ফেরাউন। ওই জমানার ফেরাউন না আল্লাহকে ভয় করতো, বিপদ আবাস আসলে বুঝতো কার তরফ থেকে? আল্লাহর তরফ। এই গজব কার থেকে? যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন, ও যখন নীল দরিয়া ডুব দিছিল তখন কার কাছে সাহায্য চাইছিল না? দেখছে ওই নবী মুসার ফেরাউনও ডোবার সময়, হালাক হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইছে। আমাদের দেশের বর্তমান ফেরাউনরা তারা আল্লাহর কাছে সাহায্য চায় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করছে। ফেরাউন বুঝতে পারছে যেমন তেমন মহিলা না, এ খুবই আবেদা, সালেহা, কনেতা, আল্লাহ পাকে মুকাররাব। মাফ চাইছে, মাফ করে দেন। ফেরাউন মাফ চাইছে আল্লাহ ওয়ালাদের কাছে, কিন্তু আমাদের দেশে ফেরাউনরা মাফ চায় না। ওই ফেরাউন নত হয়েছে আল্লাহ ওয়ালার কাছে, কিন্তু আমাদের দেশে ফেরাউনরা আল্লাহ ওয়ালার কাছে নত হয়। আল্লাহ তো ধরে না, সেরকম এমন ধরে আর ছুটতেও পারে না। এবার করে তওবা করছি, মাফ করেন, কিছু ক্ষমা করে দেন। ঠিক আছে, ক্ষমা করলেন। বলে হাদিয়া হিসেবে আমার মেয়েকে, ফেরাউন বলে আমার মেয়েকে আপনার বাঁধি হিসেবে দিয়ে দিলাম, লিওন দিয়ে আপনার গোলামি করবে, খেদমত করবে। বাদশার এই মেয়েটার নামই হাজেরা। এই মেয়েটার নাম কি? হাজেরা। ফেরাউনের মেয়ে হাজেরাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লিওন হিসেবে, বান্দি হিসেবে পেশ করছেন। নেন, খেদমত করবে আমার মেয়ে। একজন আল্লাহওয়ালা, আপনি ভালো মানুষ, আপনি পূজনীয়, শ্রদ্ধাবর আপনার মধ্যে, আমার আপনার মধ্যে আছে, দিয়ে দিচ্ছে। তৎকালীন সময় পর্যন্ত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান আসছিল না। তখন পর্যন্ত তিনি বাঁধা ছিলেন, কোন সন্তানের জনক হতে পারেন নাই, জননী হতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জনক হতে পারেন না, তিনি জননী হতে পারেন না। সারা আলাইহিস সালাম চিন্তা করছেন, যেহেতু আমার স্বামীর সন্তান নাই, আমার গর্ভ হতো নাও আসতে পারে, আমি সারা আমার লিওন দিয়ে আমাকে হাদিয়া দিছে, এই হাজেরাকে আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেখিনি। আল্লাহ পাক একটা সন্তান দেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর কি কৃষ্ণা, সেই ঘরে জন্ম হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কইবেন না সুবহানাল্লাহ। ওই দিনবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কি কুদরত, তার ঘরে সন্তান আসছে, তার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বনি ইসরাইলের যত নবী সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের থেকে, সব। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে আর কোনো নবী আসেন না। এক চন্দ্র সমস্ত তারকাকে বিলুপ্ত করে দেয়, এক সূর্য সবার অস্তিত্বকে বিলীন করে দেয়। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কোন জন্মে নবী আসেন নাই, কিন্তু শেষ নবী, আখিরে জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশে আবির্ভূত হয়েছেন। এমন সূর্য উদিত হয়েছে, সমস্ত চন্দ্র এবং তারকাকে বিলীন করে ফেলেছে। কত সাধনা তারা করছে। আমার উদ্দেশ্য হলো সাধনা। আল্লাহ পাক বলেন, যা ইব্রাহিম হাজেরাকে বনবাসে দিয়ে আস। বলে কোথায়? বলে যা, জিবরাইল পথ দেখাইবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, পথ দেখান। যেখানে
শস্য শ্যামলা সুন্দর পানীয় গাছের কোনো জায়গা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জিবরাইল ভাই এখানেই চলেন, না সামনে চলেন, আবার সামনে, আমার যেখানে সুন্দর এক জায়গা দেখেন, বলি এখানে গেলে না সামনে চলেন, আমার যেখানে ঝর্ণা পানি খাজুর বাগান ফল ফলাদি, বলি এখানে গেলে না সামনে চলেন। এরকম করতে 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 চলে আসছেন বোধহয় মক্কায়। গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানির ব্যবস্থা। আপনারা জানেন সৌদির টাকার কোনো অভাব নেই, অথচ আজও পর্যন্ত মক্কার নিচের থেকে পানি উঠাতে পারে না, আজও না। মক্কার জমিনের নিচের থেকে আজও পানি উঠাতে পারে নাই। এই যত পানি মক্কায় ব্যবহার হয় সব জেদ্দার নদীর পানি, আরব সাগরের পানি, রিফাইন করে তারপর ব্যবহার করে। কিন্তু মক্কার মাটির নিচ থেকে যত বোমা মারে, যত সব পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নেই, গাছ নেই, সব পাথরই জমি, ছায়ার কোনো জায়গা নেই। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে নিয়ে আসছেন, বলে এখানে, বলে কিভাবে? গাছ নাই, পালা নাই, তরু লতা কিচ্ছু কিচ্ছু নেই, ছায়ার ব্যবস্থা নেই। আর আপনারা জানেন আরব রৌদ্রের অবস্থাটা কি। আমি গেলাম মাঝে জানামাজ থেকে, হঠাৎ দেখি জুতা নেই, এই সামনেই জুতার দোকান, দেখছেন না সামনে জুতার দোকান। আমি চিন্তা করলাম সামনে গিয়া আল্লাহ, শুধু জায়নামাজ থেকে রোডের মধ্যে পাওটা রাখছি, সাথে সাথে রোজকা পড়ে গেছে। বুঝেন কেমন গরম। সেই জায়গা বসে এখানে আপনাদের হিজরতের জায়গা, তাহলে এখানে থাকবো কি বলে? আল্লাহর হুকুম, তাহলে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কার হুকুম? আপনি আমি করতাম কি ফাইজলামের জায়গা মানে? ও মোল্লা, ও হুজুর, ইয়ার কি ফাইজলামের জায়গা মানে? তো ঠিক আছে, কিছু খাজুর পানি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছে, তো কই যান? বলে দেশে। বলে আমাদের? বলে এখানে থাকতে হবে। লোকই তিনজন, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম, তার ছোট সন্তান দুগ্ধবাহী সন্তান ইসমাইল আলাইহিস সালাম, বলে এখানে থাকতে হবে। বলে কন্টন কি? বলে আল্লাহর হুকুম। বলে কোনো আপত্তি নেই। কি বুঝলেন? আপত্তি তোলা যাবে, কোনো আপত্তি। এত নামাজ, এত রোজা, এই দাড়ি, এই পর্দা, এই টুপি, এই হালাল হারাম তমিজ, এই জিকির আজকার, এত চাঁদাবাজি টার্মিনালে। মনে হয় গাবতলী টার্মিনালে কত কোটি টাকা চাঁদা ওঠে, এত নগদ পয়সা, হ্যাঁ ধরলেই পয়সা, কিন্তু হারাম খাওয়া মাসালা কঠিন না সহজ? অনেক কঠিন। যেই বাঘের নাক নাই, চোখ নাই, নখ নাই, দাঁত নাই, সেই বাঘ যদি বলে আমি কোন জানোয়ার, জীব হত্যা মহাপাপ, আমি জানোয়ার হত্যা করি না, কোনো জীব হত্যা করি না, এই দরবেশের আমার দাম নেই। তোর মধ্যে স্বীকার করার ক্ষমতা আছে, তুই পারো? তোর নাক নাই, দাঁত নাই, চক্ষু নাই, কিচ্ছু নেই। যারা আমরা চাঁদা তুলতে পারি না, যোগ্যতা নাই, তাদের চাঁদা না খাওয়ার, যাদের যোগ্যতা আছে কিন্তু হারাম খায় না, পার্থক্য আছে কি নাই? মুজাহিদ লোককে সংবরণ করো, সবসময় খেয়াল করো তারা কত সাধনা করছে, আমরা কেন পারবো? ইসমাইল আলাইহিস সালাম সাধনা করছে, ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। হাজের আলাইহিস সালাম এত সাধনা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত সাধনা করছে, মাওলাকে বলে, কাকে বলে নাই? আমার নবী আলাইহিস সালাম এত সাধনা করছে যে সাধনা কোনো শেষ নাই, কোনো সীমা নাই।
আমার নবীর চেয়ে ভালো মানুষ তার আগে কেউ ছিল না, তার জমানায় কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো কেউ আসবে না। আসবে না। এত দামি, এত ভালো, এত ভালো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ সালাম করতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, পাথরটাকে সালাম করতো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখান থেকে হাঁটতেন পানি বলতো, আমার এখানে পানি আছে, খাজুর গাছ তার কাছে হাজির হইয়া যাইতো। একদিন নবী আলেন শোয়া ক্ষুধার্ত, এটা দূরে খাজুর গাছ, রওয়ায়াতের মধ্যে আছে। নবী আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করছে, এদিকে আয় খাজুর গাছ। খাজুর গাছ তার সামনে হাজির। খাজার তুললাম, সবাইকে খাওয়াইলেন, করে যা আবার জায়গার মধ্যে সেট হয়ে গেছে। বুঝলেন কি অবস্থা, কি মজা। আমার নবী আলাইহিস সালাম এত দামি, এত দামি। তাম দুনিয়া বিক্রি করলে নবী আলাইহিস সালাম তোমাদের পশমের দামের সমান হবে না। তাম দুনিয়া বিক্রি করলে আমার নবীর এক ফোঁটা রক্তের দাম পরিমাণ হবে না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট, এত সাধনা করছে। আমার নবীকে কি যে গালি দিছে, এ পাগল, লোভী, জাদুকর, কবি। কত টিটকারি আমার নবী আলাইহিস সালাম সহ্য করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাম তো হেরেমের মধ্যে নামাজরত। আবু জাহাল বলতে, তোমাদের মধ্যে এমন কি আছো, মুহাম্মদ যখন সেজদার মধ্যে পড়বো, অমুক গোত্রের পচা উটের নারী বুড়ি তার ঘাড়ের মধ্যে চাপাইয়া দেবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমান, নবী আলাইহিস সালাম যখন সেজদার মধ্যে গেলেন, উটের নারী বুড়ি তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হইল, কিন্তু কিছু করার না। নবী আলাইহিস সালাম তো মাথা তুলতে পারতেছিলেন না। কে যেন খবর দিছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, তোমার বাবার অবস্থা এরকম, আসো। ছোট মেয়ে, ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উটের নারী বুড়ির নিচে চাপা বড় অবস্থায় আছে। ওই ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন যে ব্যথা লাগছে। বাবা রে,